হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব বেশি ভালো আছো। কারণ ভালো থাকার একটি কারণ হলো তোমরা বাড়িতে সবাই খুব বেশি মনোযোগ সহকারে পড়াশোনা করছো। কারণ ছাত্রাবস্থায় ভালো থাকার একমাত্র লক্ষণই হলো মন দিয়ে পড়াশোনা করা, সময় মতো পড়াশোনা করা। এবং যারা সময় মতো মন দিয়ে পড়াশোনা করো তারাই আমার হিসাবে একমাত্র ভালো। তাহলে আমি শুরু করতে যাচ্ছি আমার আজকের যে ক্লাস, সেই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমরা প্রায় এই যে টপিক নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হও, এবং আশা করি আমার এই আজকের ক্লাসের শেষ পর্যন্ত সবাই যে আমার সঙ্গে থাকো, আজকের যে সমস্যা আমি যে আলোচনা করতে যাচ্ছি যে সমস্যাটি নিয়ে, সেই সমস্যার সমাধান আজকের ক্লাসেই হয়ে যাবে। তাহলে তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে, সেটি আশা করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির পরিচিতির টপিকটির নাম হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। টপিকটির নাম হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ছাত্রছাত্রীরা, তাহলে শুরু করতে যাচ্ছি আজকের যে আলোচনা, সেই আলোচনাটির নিয়ে বিস্তৃতভাবে উপস্থাপন করার প্রচেষ্টা। এখন আজকে আমি আশা করি আজকের ক্লাসে তোমরা যদি শেষ পর্যন্ত থাকো, এই যে টপিক যেটা যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেই অনুপাত সম্পর্কে তোমাদের আর সেই টপিক সম্পর্কে তোমাদের এখনো সন্দেহ থাকবে না। আশা করি তোমরা খুব মন দিয়ে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। প্রথমেই যে আমি এই চ্যাপ্টারটি টপিকটি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি প্রথমে একটা ত্রিভুজ আমি এঁকেছি। সেই ত্রিভুজটি হচ্ছে ত্রিভুজ এবিসি, যেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, যাহার অ্যাঙ্গেল বি সমান হচ্ছে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল বি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা সবাই জানি যে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি কোণের মান হবে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। কারণটা হচ্ছে যে ত্রিভুজের তিন কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি। যেটা জানি না আমরা সবাই জানি যে ত্রিভুজের তিন কোণের মাপের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল যেহেতু অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি হচ্ছে 90 ডিগ্রি। এখন অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি যদি 90 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এ সমান হবে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি, আর অ্যাঙ্গেল সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। এখন আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত, প্রথমে আমরা সব ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার চেষ্টা করব এ কোণ সাপেক্ষে এবং সি কোণ সাপেক্ষে। তারপর তাদের মধ্যে অ্যাঙ্গেল এ কোণ এবং অ্যাঙ্গেল সি কোণ ধরে এই অনুপাতগুলির মধ্যে আমরা যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব, এবং সেটাই হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা একে অনেক সুন্দর টপিক, কিন্তু তোমরা একটু খেয়াল করবে। আমরা এখন অনুপাত নির্ণয় করার চেষ্টা করছি। প্রথমে এখন ধরে সব কয়টি অনুপাত আমরা নির্ণয় করি। আমরা সবাই জানি যে সাইনে সমান সাইনে এ কোণ সাপেক্ষে, সাইনটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইনটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের পরিবর্তে আমরা লিখতে পারবো বিসি বাই এসি। সাইনের মান হচ্ছে বিসি বাই এসি। পরেরটা হচ্ছে কস এ, কস এ সমান কস এ সমান হবে ভূমি বাই অতিভুজ এবি বাই এসি। সাইন এ কস এ। পরেরটা হচ্ছে ট্যান এ, ট্যান এটা হবে লম্ব বাই ভূমি, মানে বিসি বাই এবি, বিসি বাই এবি। সবাই জানি যে সাইনের রেসিপ্রোকালটা হচ্ছে কসেক, তাহলে কসেকটা আসবে, সাইনের রেসিপ্রোকালটা হচ্ছে কসেক, তাহলে কসেকটা আসবে এসি বাই বিসি, এসি বাই বিসি হলো। কসের রেসিপ্রোকালটা আসছে সেক, তাহলে সেকে সমান আসবে এসি বাই এবি। আর এখানে টেনের রেসিপ্রোকালটা হচ্ছে কট, কটে সমান হবে বিসি বাই এসি, বিসি বাই এবি ছিল, হবে এবি বাই বিসি। এখন সাপেক্ষে আমরা সবকটি অনুপাত নির্ণয় করার আমরা চেষ্টা করলাম। এখানে সিকুণ সাপেক্ষে আবার সবকটি অনুপাত নির্ণয়ের চেষ্টা করব। সিকুণ সাপেক্ষে কিরকম হয় দেখা যাক। সিকুণ সাপেক্ষে কি হবে বলো তো? সাইন, প্রথমে ধরে নেব সাইন সি সমান হবে এবি বাই এসি, এবি বাই এসি। সিকুণ সাপেক্ষে লম্বটা হচ্ছে এবি বাই এসি সাইন সি। পরটা হচ্ছে কস সি সিকুণ সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, মানে বিসি বাই এসি।
বিসি বাই এসি কস সি। পরটা আসবে tan সি। tan সি সমান tan সি হবে সি কোন সাপেক্ষে লম্ব বাই ভূমি এবি বাই বিসি। এবি বাই বিসি। tan সি সমান হলো এবি বাই বিসি। এখানে একটু অস্পষ্ট হতে পারে, তো আমি বারবার রিপিট করছি, সেটা হচ্ছে এবি বাই বিসি tan সি। এখন সাইনের টেনের রেসিপ্রোকালটা হচ্ছে কট, তাহলে কট সি সমান আসবে এবি বাই বিসি বাই এবি কট সি। কোসের রেসিপ্রোকালটা আসছে সেক সি সমান হবে এসি বাই বিসি আর সাইনের রেসিপ্রোকালটা হচ্ছে কোসেক সি সমান আসবে এসি বাই এবি। আমরা একোণ সাপেক্ষে এবং সিকোণ সাপেক্ষে শক্তি অনুপাত আমরা নির্ণয় করলাম, এবং অনেকের অনেক সমস্যা হয় যে অনুপাতগুলি মনে রাখা, অনেক সমস্যার তোমরা সম্মুখীন হওয়ার মধ্যে যে সাইন বলার সঙ্গে সঙ্গে অনুপাতটা কি, কস বলার সঙ্গে সঙ্গে অনুপাতটা কি। আমি আজকের এই ভিডিওর শেষে, এই ক্লাসের শেষে আমি এমন একটি শ্লোক তোমাদেরকে বলবো, সেই শ্লোকটি তোমরা যদি মনে রাখতে পারো, বা অনেক সহজ একটি শ্লোক আছে, সেই শ্লোকটি সাহায্যে অনেক সহজে তোমরা এই যে 6টি অনুপাত তোমরা নির্ণয় করতে পারবে। কিন্তু এই আজকের ক্লাসের শেষে কিন্তু আমি সেই একটি শ্লোক মনে রাখার জন্য অনুপাতগুলি আমি তোমাদেরকে বলে দিয়ে যাব আজকের ক্লাসের শেষে। এখন আমরা এই যে অনুপাতগুলি নির্ণয় করলাম, এখন আমরা অনুপাতগুলি তুলনা করব। আমরা দেখবো যে সাইন এর সমান আমরা পেয়েছি বিসি বাই এসি, আর এখানে তোমরা যদি ভালো খেয়াল করো তাহলে দেখবে কস সির ভ্যালু এসেছে বিসি বাই এসি। সাইনে হলো বিসি বাই এসি আর কস সি এসেছে বিসি বাই এসি। কোন সময় যদি অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি যদি পরস্পর পূরক কোণ হয়, তাহলে আমরা লিখতে পারি সাইন এ সমান কস সি আমরা পেয়েছি। তাহলে আমরা লিখতে পারবো এখানে, অতএব ওইটাকে আমরা সবটিকে যদি নাম্বারিং করি 1 নম্বর এবং সবটিকে নাম্বারিং করি যদি 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর তুলনা করে আমরা পাই কি পাই, সাইন এ সমান 1 নং এবং 2 নং তুলনা করে পাই, 2 নং তুলনা করে পাই কি পাই যে সাইন এ সমান কি পেলাম, সাইন এ সমান cos c, sin এর সমান cos c। তাহলে cos এর সমান কি হয় দেখা যাক। sin এর সমান যদি cos c হয়, তাহলে cos এর সমান কি হবে, sin c হবে। sin c সমান কি হবে, cos a হবে। দেখে নিই আমরা। এখন দেখো sin c সমান কি আছে দেখো তো, sin c সমান এসেছে ab বাই ac, আর cos এর সমান কি এসেছে ab বাই ac হলো। এই দেখো sin c সমান হলো ab বাই ac আর cos a সমান ab বাই ac। তাহলে আমরা কি লিখতে পারবো, cos a সমান sin c, cos a সমান sin c আমরা লিখতে পারবো। কিভাবে আমরা এগিয়ে যাই, 3 নম্বর অনুপাতটা আছে ab বাই bc tan c ab বাই ac কোথায়, ab বাই ac পেয়েছি কি আমরা, ab বাই bc সরি ab বাই bc, তাহলে ab বাই bc কোথায়, ab বাই bc হলো, পেয়ে গেছি আমরা। তাহলে tan c সমান cot a, tan c সমান হবে cot a। তাহলে আমরা লিখতে পারি tan c সমান cot a। তাহলে tan এর সমান কি হবে, cot c, tan এর সমান হবে cot c। আমরা পাই কিনা পাই না আমরা দেখে নিই। tan এর সমান বলেছি আমরা cot c হবে, tan এর সমান হলো bc বাই ab, cot c bc বাই ab। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা পেয়ে গেলাম যে tan এর সমান cot c, তাহলে cot এর সমান হবে tan c, cot এর সমান tan c হলো। এখন দেখা যাক রয়ে গেছে আরেকটা অনুপাত sec c সমান কি পেয়েছি আমরা, ac বাই bc। আর এখানে দেখি তো কি আছে, কি ac বাই bc কোথায়, এই দেখো পেয়ে গেছি sec এবং cosec। sec c সমান হলো ac বাই bc আর cosec এর সমান হলো ac বাই bc। তাহলে আমরা কি লিখতে পারি যে cosec এর সমান sec c, cosec এর সমান sec c। তাহলে লিখতে পারবো
sec a সমান cosec c আমরা লিখতে পারবো। লিখতে পারবো আমরা cosec a সমান sec c, আবার লিখতে পারবো sec a সমান আমরা লিখতে পারবো cosec c। হলো কোন সময় সম্ভব যদি এক কোণ এবং সি কোণ পরস্পর এক কোণ এবং সি কোণের মাপের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখতে পারি। এখন আমরা একটু মনে রাখার তোমরা চেষ্টা করো, আমি আবার আলোচনাতে আসছি। 90 ডিগ্রি মাইনাস ধরে কিভাবে কি করা যায়, কিছু করা যায় কিনা না। এখন আমরা কি পেয়েছি প্রথমে পেলাম আমরা এই যে আলোচনা করলাম, আমরা পেয়েছি যে sin a সমান আমরা পেয়েছি cos c। হলো sin a সমান আমরা পেয়েছি cos c। এখন sin a আর c কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? c কোণের পরিবর্তে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a। sin a সমান আমরা পেয়েছি cos c, আর তাহলে আমরা sin a সমান cos 90 ডিগ্রি মাইনাস লিখতে পারবো। c কোণ হলো এক কোণ প্লাস c কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। sin a সমান আমরা লিখতে পারবো cos 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a। একইভাবে আমরা পেয়েছি sin c সমান আমরা পেয়েছি cos a, তাহলে sin c আর cos এর পরিবর্তে আমরা লিখতে পারবো cos 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল c। হলো একইভাবে আমরা যদি এগিয়ে যাই, এখানে sin নিয়ে আলোচনা করলাম, আমরা যদি tan নিয়ে আমরা আলোচনা করি, tan এর সমান আমরা পেয়েছি cot c, তাহলে tan a সমান আমরা লিখতে পারবো cot, আর c কোণের পরিবর্তে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a। তাহলে পরবর্তীতে আমরা লিখতে পারবো tan যদি আমরা কটের পরিবর্তে আমরা পেয়েছি tan c, তাহলে কটের অতএব কটের সমান tan, আর c পরিবর্তে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a। হলো tan cot sec এবং cosec, sec a পেয়েছি আমরা sec a মানে হবে cosec c, তাহলে sec a আর cosec c এর পরিবর্তে আমরা লিখতে পারবো cosec c এর পরিবর্তে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a। একইভাবে তোমরা ধরে নাও tan cot ধরেছি, sec ধরেছি, cosec আবার cosec a সমান পেয়েছি আমরা sec c, তাহলে অতএব cosec a আর sec c এর পরিবর্তে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a আমরা লিখতে পারবো। এগুলি তো হচ্ছে ত্রিকোণমিতিক পূরক কোণের কি ত্রিকোণমিতিক অনুপাত, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম সেটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এখন আমরা এই যে অনুপাত, সেই অনুপাতগুলি ধরে আমরা কিছু সমস্যার মান নির্ণয়ের কিছু চেষ্টা করব, সমস্যার সমাধানের আমরা চেষ্টা করব, এবং এই ভিডিওর শেষে, এই ক্লাসটির শেষে আমি তোমাদেরকে বলে দিয়ে যাব এই যে অনুপাতগুলি কীভাবে মনে রাখা যায়। একটি লাইন আছে, সেই লাইনের সাহায্যে, শ্লোকের সাহায্যে মনে রাখা যায়। ক্লাসের শেষে আমি তোমাদেরকে বলে দিয়ে যাব, কথা দিলাম। আজকে যে এতক্ষণ মধ্যে আমি যে আলোচনা করলাম, সেই আলোচনাটি আমি আরেকবার তোমাদেরকে মনে করে দিতে চাই খুব সংক্ষেপে। আলোচনার বিষয়টি ছিল, আমরা এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি যার বিকোণটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এক কোণ এবং সি কোণ হবে এক কোণ এবং অ্যাঙ্গুল সি কোণের মাপের সমষ্টি হবে 90 ডিগ্রি। তখন অ্যাঙ্গুল এক কোণকে বলবো অ্যাঙ্গুল সি কোণের পূরক কোণ, এবং অ্যাঙ্গুল সি কোণকে বলবো অ্যাঙ্গুল এক কোণের পূরক কোণ। অ্যাঙ্গুল এক কোণকে বলবো অ্যাঙ্গুল সি কোণের পূরক কোণ, এবং অ্যাঙ্গুল সি কোণকে বলবো আমরা অ্যাঙ্গুল এক কোণের পূরক কোণ। হলো, এবং এই যে পূরক কোণ ধরে আমরা অনুপাত নির্ণয় করেছি। অনুপাত নির্ণয় করে আমরা কি দেখলাম, তাদের মধ্যে এই পূরক কোণগুলির মধ্যে একটা সম্পর্ক দেখলাম। সম্পর্কটা ছিল এরকম যে সাইনে কার সমান হচ্ছে cos c এর সমান হচ্ছে সাইনে। আবার সাইনে যে cos c এর সমান হয়, তাহলে আমরা লিখতে পারবো দ্যাট ইমপ্লাইজ sin a সমান আমরা লিখতে পারবো cos, আর c পরিবর্তে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a। হলো, আবার আমরা পেয়েছি sin cos, যদি আমরা এখানে ধরে নেই cos a, তাহলে cos এর সমান আমরা পেয়েছি sin c।
তাহলে আমরা এখানে লিখতে পারবো কসে সমান সাইন, আর সেই পরিবর্তে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ, 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। পরে তো আমরা পেয়েছি tan cot, tan এর সমান আমরা পেয়েছি cot c। তাহলে আমরা কি লিখতে পারবো, দ্যাট ইমপ্লাইজ আমরা লিখতে পারবো tan এর সমান, আর cot c পরিবর্তে আমরা লিখতে পারবো cot 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল c পরিবর্তে হবে অ্যাঙ্গেল এ। তাহলে tan আমরা ধরে নিচ্ছি, tan c তে আমরা যাচ্ছি না গিয়ে আমরা লিখে নিই cot এটাই লিখে নিই। cot এর সমান আমরা লিখতে পারবো বলো তো কি, cot এর সঙ্গে ধরতে পারবো আমরা cot এর সমান হলো tan c, cot এর সমান tan c। তাহলে cot a আর tan c পরিবর্তে আমরা লিখতে পারবো tan 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। tan এ cot এ ধরেছি, tan c cot c আমরা নিচ্ছি না। পরটা হবে sec এর সমান হবে বলো তো কি cosec c। তাহলে sec a আর cosec c এর পরিবর্তে আমরা লিখতে পারবো cosec 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। sec cosec, আবার cosec এ যদি ধরি তোমার কি হবে বলো তো, cosec এর সমান হবে কার সমান, sec c এর সমান cosec এ। তাহলে cosec এর পরিবর্তে cosec a আর sec c এর পরিবর্তে আমরা লিখতে পারবো sec 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। আমরা সবটি এখন ধরে আমরা নির্ণয় করলাম। এখন ব্যাপারটা হচ্ছে তোমরা মনে রাখবে কিরকম, মনে রাখার ব্যাপারটা সেটা হলো করে দেখাতে হলে মনে রাখার জন্য ট্রিক্সটা কি দেখবে। আমরা যদি সিরিয়াল ওয়াইজ আমরা দেখি, তো প্রথমে আসে সাইন, আমরা শেখার সময় এরকম শিখবো সাইন, তারপরে আসে কস, তারপরে ট্যান, তারপরে কট, তারপরে সেক, এবং তার সর্বশেষে আসে কোসেক। সাইন এর সঙ্গে আসবে কস সি। সাইনের সমান কোনো সময়ও সাইন সি হবে না, সাইনের সমান হবে কস সি। একোণ এবং সিকুণ দুইটি মিলে হচ্ছে 90 ডিগ্রি, একোণ এবং সিকুণ মিলে হচ্ছে 90 ডিগ্রি যদি হয়, সাইনের সমান হবে কস সি, আর সির পরিবর্তে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। হলো, তারপরে আবার আসছে দেখো tan এর সমান হবে বলো তো কি, tan এর সমান হবে cot, গুড, tan এর সমান হবে cot c, tan এর সমান হবে cot c, tan c সমান হবে cot a, গুড। তাহলে tan এর সমান cot c, আর c এর পরিবর্তে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a। হলো, তাহলে tan এর সমান লিখতে পারবো cot 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a। এখন হলো sec এবং cosec। sec এর সমান আমরা লিখতে পারবো cosec কি, sec এর সমান cosec, গুড, sec এর সমান হবে cosec c, আর sec এর সমান যদি cosec c হয়, c এর পরিবর্তে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a। তাহলে sec এর সমান লিখতে পারবো cosec 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a। হলো, তাহলে এইভাবে cosec এর সমান কি হবে বলো তো, cosec এর সমান হবে sec c, আর তাহলে cosec এর সমান sec c এর পরিবর্তে আমরা লিখতে পারবো cosec এর সমান হলো sec c, তো আর c পরিবর্তে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল a। এক্সারসাইজ 8.3 প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে, মান নির্ণয় করো। 1 নম্বর, মান নির্ণয় করো। 1 নম্বরটা বলেছে sin 18 ডিগ্রি বাই cos 72 ডিগ্রি। খুব সুন্দর অঙ্ক কিন্তু, sin 18 ডিগ্রি বাই cos 72 ডিগ্রি। তোমরা একটু ভালো খেয়াল করো, দেখবে sin 18 ডিগ্রির পরিবর্তে আমরা বলছি 90 ডিগ্রি প্লাস বা 90 ডিগ্রি মাইনাস। সাধারণত দুইটি কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা প্লাসের ক্ষেত্রে যাব না, আমরা যাব 90 ডিগ্রি মাইনাস। এবং একটু যদি দেখো 90 ডিগ্রি থেকে যদি আমরা এখানে নিচে কত ডিগ্রি আছে, হেন্স নিচেই দেওয়া আছে 72 ডিগ্রি বিয়োগ করি, আমরা 90 থেকে 72 বিয়োগ করে আমরা কত ডিগ্রি পেয়ে গেলাম, 18 ডিগ্রি। তাহলে আমরা sin 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি আমরা লিখতে পারবো 18 ডিগ্রি পরিবর্তে। যেহেতু আমরা 72 ডিগ্রি পেয়ে গেছি, নিচের 72 ডিগ্রিকে আর আমরা চেঞ্জ করতে যাব না, এটা যেরকম আছে এরকম সেরকম আমরা রেখে দেব। আর একটু আগে যে আমরা আলোচনা করেছি, এই আলোচনার বিষয় ছিল যে sin 90 মাইনাস a, sin 90 মাইনাস a,
সাইন 90 মাইনাস এ সমান কস এ, সাইন 90 মাইনাস এ সমান কস এ, মানে কস এখানে কত ডিগ্রি আসবে 72 ডিগ্রি বাই কস 72 ডিগ্রি ক্যান্সেল হয়ে গেল, কত পেলাম 1 পেয়েছি। হলো অনেক সুন্দর অঙ্ক। কেন আমরা পেলাম, এই কোথার থেকে আমরা পেলাম, আমরা পেয়েছি দেখো আমরা কি আলোচনা করেছিলাম, আমরা পেয়েছি যে সাইন এ সমান কস 90 মাইনাস এ, 90 মাইনাস এ, কস 90 মাইনাস এর বদলে আমরা কি লিখতে পারবো সাইন এ, কস 90 মাইনাস এ মানে সাইন এ, সাইন 90 মাইনাস এ মানে কস এ, সাইন 90 মাইনাস এ মানে কস এ লিখতে আমরা পারবো। তো হয়ে গেল 1 নম্বর উত্তর। যেহেতু আমি আবার বলছি যে পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, পুরোক্ষণ মানে দুইটি কোণের মাপের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে একটি কোণ যদি এ ডিগ্রি হয় তার একটি কোণ হবে 90 মাইনাস এ, 90 মাইনাস এ। এখানে আমরা দেখবো হিন্টস নিচে দেওয়া আছে, চেষ্টা করবো যে 10, তাহলে লিখবো আমরা 90 মাইনাস 90 থেকে কত বিয়োগ করলে 64 আসে, 90 থেকে যদি আমরা 64 বিয়োগ করে দিই, সরি দেওয়া আছে যেহেতু 64, একটা হিন্টস দেওয়া আছে, আমরা ধরে নিতে পারি, হতে পারে না হতে পারে, কিন্তু হওয়ার চান্স খুব বেশ। 90 থেকে 64 বিয়োগ করি 26 আসে না, আসে না, দেখো 90 বিয়োগ 64 ঠিকই আছে, 90 বিয়োগ 64 সমান কত আসে 26। আর যেহেতু আমরা এখানে 64 পেয়ে গেছি, সেটা আমরা আর বদলাতে যাব না, 64 ডিগ্রি। এখন দেখো 10 90 মাইনাস 64 আর 10 90 মাইনাস এ সমান হবে কট 10 90 মাইনাস এ সমান হবে কট এ বাই কট, যেরকম আছে সেরকম ক্যান্সেল হয়ে গেল, কত পেলাম আমরা, অনেক সহজ অঙ্ক। 1 তিন নম্বর অঙ্কটা ছিল cos 48 ডিগ্রি মাইনাস sin 42 ডিগ্রি, cos 48 ডিগ্রি মাইনাস sin 42 ডিগ্রি সমান, ঠিক আছে। কি ব্যাপার, এখানে কি দেওয়া আছে, একটা এক কোণ যদি ধরি আমরা, এটা হচ্ছে সি কোণ, তাহলে আমরা ধরতে পারি cos a মাইনাস sin c, cos a মাইনাস sin c। তাহলে এখানে কিন্তু দেখবো আমরা যে cos 48 কে 90 মাইনাস কিছু লেখা যায় কিনা, না 90 মাইনাস লিখে নিয়েছি আমরা, 90 থেকে কত বিয়োগ করলে 48 আসে, 90 থেকে কত বিয়োগ করলে 48 আসে, যেহেতু এখানে কোন একটি কত দেওয়া আছে 42, আমরা 90 থেকে 42 বিয়োগ করবো আলাদা, 90 মাইনাস 42 ডিগ্রি। আচ্ছা দেখি তো বসালাম তো, ঠিক আছে, 90 মাইনাস 42 মানে 48 আসে কিনা, না, হ্যাঁ 90 মাইনাস 42 মানে কত 48 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারবো, 48 এর বদলে আমরা লিখতে পারবো 90 মাইনাস 42 ডিগ্রি মাইনাস সাইন 42 ডিগ্রি হলো। তাহলে cos 90 মাইনাস এ, তার পরিবর্তে আমরা লিখি cos 90 মাইনাস এ, cos 90 মাইনাস এ পরিবর্তে কি আসবে সাইন এ মাইনাস সাইন এ, ক্যান্সেল হয়ে কত পেলাম আমরা 0। 3 নম্বর উত্তরটা হয়ে গেল, অনেক সহজ। তাহলে তোমরা আমরা সবাই আমার সঙ্গে থাকো, 4 নম্বর অঙ্কে আমরা সরাসরি চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বর অঙ্ক বলেছে cosec 31 ডিগ্রি, cosec 31 ডিগ্রি মাইনাস sec 59 ডিগ্রি, sec 59 ডিগ্রি। ছাত্রছাত্রীরা তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা বোর্ডে লিখে নিয়েছি। অঙ্কটি হচ্ছে এরকম, cosec 31 ডিগ্রি মাইনাস sec 59 ডিগ্রি, যেহেতু পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, পুরোক্ষণ মানে দুইটি কোণের মাপের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে একটি কোণ যদি 30 ডিগ্রি হয়, আরেকটি কোণ হবে 90 মাইনাস 30 মানে কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে একটা যদি 31 ডিগ্রি হয় তার আরেকটি কত হবে, একটি কোণ যদি 31 যদি হয় তারটা হবে 90 মাইনাস কত 59। এখন দেখবো যে 90 থেকে 59 বিয়োগ করলে কি 31 থাকে, হ্যাঁ 90 থেকে 59 যদি বিয়োগ করো কত থাকবে 31 থাকবে। তাহলে আমার সঙ্গে এখানে যদি, যেহেতু আমরা এখানে 59 পেয়ে গেছি, এটাকে আমরা চেঞ্জ করবো না, যেরকম আছে সেরকম লিখে নেব 90 মাইনাস 59 এবং 90 মাইনাস 15 পাবো কোথা থেকে, হিন্টস হিসেবে তুমি ওটা ধরে নিতে পারো। দেখলাম আমরা 90 মাইনাস 15 করার সঙ্গে আমরা কত পেয়ে গেলাম 31 পেয়ে গেছি। তাহলে sec cosec 90 মাইনাস এ, cosec 90 মাইনাস এ কে আমরা কি লিখতে পারি sec a, a মানে এখানে কত ডিগ্রি 59 ডিগ্রি মাইনাস sec কত 59 ডিগ্রি, ক্যান্সেল হয়ে কত থাকলো 0 হয়ে গেল। অনেক সহজ অঙ্ক। ছাত্রছাত্রীরা 5 নম্বর প্রশ্নটি আমরা বোর্ডে লিখে নিয়েছি। প্রশ্নটা হচ্ছে যে sin 35 ডিগ্রি sin 58 ডিগ্রি মাইনাস cos 35 ডিগ্রি cos 58 ডিগ্রি। ইন্টারেস্টিং ভাই, যেহেতু পুরো কোণ দুটি কোণের মাপের সমষ্টি কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে আমরা দেখবো
যে 90 মাইনাস করলে এখানে কোন কোন আসে কিনা না সেটা আমরা দেখবো। আমরা সবটি কোন বদলাবো না, আমরা যে কোনো দুইটাকে পরিবর্তন করার চেষ্টা করবো বা একটিকে পরিবর্তন করার চেষ্টা করবো। প্রথমে ওইটা ধরে নেই সাইন, তোমাদের মনে একটা প্রশ্ন ওইটাকে 90 মাইনাস করবো না, ওইটাকে করবো না, ওইটাকে করবো না, ওইটাকে করবো, একটা প্রশ্ন জাগতে পারে তোমাদের মনে। প্রথম যেটা আসে সেটাকেই ধরবে তোমরা। ধরে প্রথমে সাইন 90 মাইনাস লিখলে ওইটাকে লেখার সঙ্গে সঙ্গে 35 ডিগ্রি আসতে হবে। যে 90 থেকে কত গেলে 35 থাকে, আমরা জানি 90 থেকে 55 55। 90 মাইনাস যদি আমরা 55 মাইনাস করি তাহলে আমরা কত পেয়ে গেলাম? 35 পেয়ে গেলাম। এখানে 55 আমরা পেয়েছি, দেখো এখানে একটা কত ডিগ্রি গুণ আছে, 58 ডিগ্রি আছে। ওইটাকে আর পরিবর্তন আমরা করবো না, যেহেতু আমরা এখানে 55 এসে গেছি। সাইন কত? 55 মাইনাস, যেহেতু আমরা এখানে 35কে চেঞ্জ করেছি, এখানে আমরা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি লিখবো বলো তো? কস। আর 35কে লিখবো ঠিক আগের মতো 90 মাইনাস 55। আর যেহেতু এখানে 55 এসে গেছে, ওইটাকে আমরা আর বদলাতে যাব না। কস কত? 55। সাইন 90 মাইনাসে সাইন 90 মাইনাসে কি মানে কি? কসে। তাহলে আমরা লিখতে পারবো কস এ, এখানে কত ডিগ্রি? 55 ডিগ্রি ইনটু সাইন 55 ডিগ্রি মাইনাস cos 90 মাইনাসে মানে কি? সাইনে ইনটু cos কত ডিগ্রি? 35 ডিগ্রি। ফিফটি ফাইভ ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? cos 58 ডিগ্রি sin 58 ডিগ্রি, cos 58 ডিগ্রি sin 58 ডিগ্রি, এটা ভ্যালু সমান। ক্যান্সেল হয়ে কত আসলো? 0 আসলো। দ্যাটস অল। লিখলাম আমরা tan 90 মাইনাস, আর 90 থেকে কত কত বিয়োগ করলে 35 আসে? 90 থেকে যদি আমরা 55 যদি মাইনাস করি, 90 মাইনাস 55 ইজ ইকুয়াল টু কত? 35। এখানে কত পেয়েছি আমরা? 55। তাহলে ওইটাকে আর বদলাতে যাব না, হলো। এখন tan 60 আছে, 60 30 লিখবো আমরা। tan 60কে আমরা পরিবর্তন করবো, তাহলে 60 পরিবর্তন আমরা কত লিখতে পারি? 90 মাইনাস কত? 30। যেহেতু আমরা 30 পেয়ে গেছি, এখানে 90 মাইনাস 30 30 পেয়ে গেছি, তাহলে ওইটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। দুটি আর পরিবর্তন করতে যাচ্ছি না, কারণ এখানে 55 চলে এসেছে আর এখানে 30 এখানে চলে এসেছে। যেরকম আছে সেরকম আমরা লিখবো। tan 55 ইন্টু tan 30। আমরা কি পেলাম বলো তো? tan 90 মাইনাসে পরিবর্তে আমরা লিখবো cot a। tan 90 মাইনাসে আবার লিখতে পারবো কি? cot a। আর যেরকম আছে সেটা এরকম বসিয়ে দেবো আমরা। tan 30 ডিগ্রি হলো। cot 58 ডিগ্রি। আমরা যদি আমার আগের পূর্ববর্তী ক্লাসগুলি আমরা যে খুব বেশি করে যদি আমরা খেয়াল করে দেখবো, আমরা আলোচনা করেছি টেনটা হচ্ছে কার রেসিপ্রোক্যাল, টেনটা হচ্ছে কটের রেসিপ্রোক্যাল, কটটা হচ্ছে টেনের রেসিপ্রোক্যাল। cot 58 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারবো tan 1/10 55 ডিগ্রি। সেম একই রকম আসবে। cot 30 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারবো 1/10 30 ডিগ্রি ইন্টু এখানে কি আছে? tan 55 ডিগ্রি ইন্টু tan কত? 30 ডিগ্রি। দেখো এখানে tan 30 ডিগ্রি 10 ক্যান্সেল হচ্ছে, tan 58 ক্যান্সেল হয়ে যাবে, যাতে কত হচ্ছে? ভ্যালুটা বের হয়ে যাচ্ছে 1। ওইটা আর ওইটা ক্যান্সেল হবে এবং ওইটা ক্যান্সেল হবে। হয়ে গেল অঙ্ক। ছাত্রছাত্রীরা আমি এক্সারসাইজ 8.3 এর 1 7 নম্বর প্রশ্নটা বোর্ডে লিখে নিয়েছি। প্রশ্নটা হচ্ছে যে cot 55 ডিগ্রি বাই tan 36 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বাই cot 70 ডিগ্রি মাইনাস 2 মান নির্ণয় করতে হবে। তোমাদের অনেকেই ধারণা করে নিতে পারছে যে অঙ্কটা কীরকম হবে। প্রথমটা যদি আমরা 54 ডিগ্রিকে ধরি এবং সেটাকে 90 মাইনাস করি, তাহলে বলো তো যে 90 থেকে কত বিয়োগ করলে 54 আসবে? তোমাদের সঙ্গে সঙ্গে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, যেহেতু এখানে কত আছে? 36। দেখবে যে 90 থেকে 36 মাইনাস করলে কি 54 আসে? হ্যাঁ, 90 মাইনাস 36 ইজ ইকুয়াল টু 54। যেহেতু এখানে আমরা 36 পেয়ে গেছি, ওইটাকে চেঞ্জ করতে যাবে না। tan 36 যেরকম আছে সেরকম লিখবি প্লাস
tan 20 ডিগ্রি, tan দেখো তো 90 মাইনাস কত, 90 মাইনাস এখানে কত আছে 70, তাহলে 90 মাইনাস 70 আসবে। 90 মাইনাস 70 মানে কত 20, যেহেতু আমরা 70 পেয়ে গেছি এখানে এটাকে বদলাতে যাব না, তাহলে cot 70 ডিগ্রি মাইনাস কত মাইনাস 2, cot 90 মাইনাস এ আমরা সবাই জানি cot 90 মাইনাস এ মানে হবে tan এ, এ মানে কত ডিগ্রি 36 ডিগ্রি বাই tan 36 ডিগ্রি প্লাস tan 90 মাইনাস এ আবার হবে cot 70 ডিগ্রি বাই cot 70 ডিগ্রি মাইনাস কত 2। ছাত্রছাত্রীরা এখানে ক্যান্সেল হবে, হয় হলো 1, এখানে ক্যান্সেল হবে, হয় হলো 1 minus 2, 1 plus 1 is equal to 2, 2 minus 2 is equal to 0, that's all, অনেক ইজি। আবার একই ব্যাপার কিরকম 3 sin 90 মাইনাস আমরা করব sin 90 মাইনাস এখানে নিচে কত আছে দেখো আমরা 90 মাইনাস 67, সত্যি কি 90 মাইনাস 67 is equal to 23 আসে? হ্যাঁ 90 মাইনাস 67 is equal to 23 ডিগ্রি। যেহেতু 67 আমরা পেয়ে গেছি তাহলে যেটা আমরা পরিবর্তন করব না, প্লাস 47, তাহলে আমরা লিখবো 4 sec, ওইটাকে আমরা লিখবো 90 মাইনাস কত 43 ডিগ্রি বাই cosec 43 ডিগ্রি। 90 মাইনাস 43 is equal to 47 আসে, দেখো তো 3 sin 90 minus 67, sin 90 minus a মানে cos a, cos a এখানে কত ডিগ্রি 67 বাই cos 67 প্লাস 4 sec 90 minus 43 মানে আসবে cosec 43 বাই cosec 43 ডিগ্রি। ছাত্রছাত্রীরা তোমরা বুঝতেই পারছো এখানে কত হবে, ক্যান্সেল হবে, হয় এখানে শুধু থাকলো 3 প্লাস ক্যান্সেল হয় এখানে থাকবে 4, 3 প্লাস 4 ইকুয়াল টু কত 7, হয়ে গেল অঙ্ক। তো এক্সারসাইজ 8.3 এর আমরা 9 নম্বর অঙ্ক যেটা সেটা করে নিচ্ছি, 9 নম্বর অঙ্কটি করে নিচ্ছি। ছাত্রছাত্রীরা আমি পরবর্তী অঙ্ক বোর্ডে তুলে নিয়েছি। প্রশ্নটি হচ্ছে tan 5 ডিগ্রি, tan 25 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 65 ডিগ্রি, tan 85 ডিগ্রি। আমরা ওখানে কয়টি কোণ দেওয়া আছে? 1টি 2টি 3টি 4টি 5টি কোণ দেওয়া আছে, 5টি কোণ দেওয়া আছে এবং আমাদের টার্গেট থাকবে এই 5টি কোণকে কমিয়ে 2টি বা 3টিতে রূপান্তর করার চেষ্টা করব এই পুরো কোণ ধরে ধরে। হলো, তাহলে এই 5 ডিগ্রির পুরো কোণ কত সমান 5 ডিগ্রি পুরো কোণ নির্ণয় করতে হলে 90 মাইনাস, বলো তো 90তে কত মাইনাস করলে গিয়ে 5 ডিগ্রি হয় 85 ডিগ্রি। কিন্তু আরেকটা জিনিস হলো এই যে 85 ডিগ্রি বসানোর পূর্বে তোমরা দেখবে যে আমরা যে 90 মাইনাস 85 করে যে আমরা 5 নির্ণয় করলাম সেই 85 এখানে আছে না নেই? যদি থাকে না তাহলে সেটা নির্ণয় করতে তোমার যাবে না। নিচে আরেকটা কোণকে এনে কোনো লাভ আছে কি? কোনো ফায়দা তো নেই। যেহেতু আমরা 90 মাইনাস 85 লিখবো, কারণ 5 ডিগ্রি 5 ডিগ্রি কোণের পুরো কোণটা হচ্ছে 85 ডিগ্রি কোণ লিখবো, কিন্তু দেখবো এখানে আছে কি, এই দেখো এখানে কত ডিগ্রি আছে 85 ডিগ্রি কোণ আছে, সেই জন্য লিখলাম। এখানে কত আছে 25 ডিগ্রি, 25 ডিগ্রি, তাহলে tan 25 ডিগ্রি, tan 25 ডিগ্রি ওইটাকে আমরা লিখবো tan 90 মাইনাস কত 65, 60 70 80 90, 65 ডিগ্রি লিখলাম। 25 ডিগ্রি করে পুরো কোণ হচ্ছে 65 ডিগ্রি, কিন্তু 90 মাইনাস 65 বিয়োগ করলে আমরা পাই 25, কিন্তু এই 65 ডিগ্রি এখানে আছে কি? দেখো এখানে আছে, সঙ্গে কত আছে tan 30 কে আমরা পরিবর্তন করব কি? করতে যাব না, কারণ 30 ডিগ্রি কোণের কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা এখানে যদি পরিবর্তন করি তাহলে সেটা হবে 90 মাইনাস 60, 30 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে হবে 90 মাইনাস 60, আর 60 ডিগ্রি এখানে কোনো কোণ নেই,
সেই জন্য আমরা 30 ডিগ্রিকে পরিবর্তন করতে আমরা যাব না। হলো, তাহলে আমরা এই দুটাকে যেরকম আমরা পেয়ে গেছি 65 ডিগ্রি এখানে পেয়ে গেছি এবং এখানে 85 ডিগ্রি পেয়ে গেছি এখানে, সেই জন্য দুটি কোণকে আমরা আর বদলাবো না, লিখবো আমরা tan 65 ডিগ্রি tan 85 ডিগ্রি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ tan 65 ডিগ্রি tan 85 ডিগ্রি হলো। tan 90 মাইনাসে কে আমরা লিখি cot a, tan 90 মাইনাসে আবার আসবে cot a, যেরকম আছে লিখে নাও tan কত 30, tan কত 65, tan কত tan 85 লিখে নাও। হলো, tan cot 85 ডিগ্রি আর tan 85 ডিগ্রি কোনো সম্পর্ক আছে কি? আছে, কারণ cot 85 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারবো 1/tan 85 ডিগ্রি, কারণ cot theta is equal to 1/tan theta। এখানে cot 65 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারবো 1/cot tan 65 ডিগ্রি। tan 30 ডিগ্রি যেরকম আছে সেরকম লিখো tan 65 ডিগ্রি tan 85 ডিগ্রি। tan 85 ডিগ্রি tan 85 ডিগ্রি ক্যান্সেল হবে, tan 65 ডিগ্রি tan 65 ডিগ্রি ক্যান্সেল হয়, আর কি থাকলো tan 30 ডিগ্রি। আর tan 30 ডিগ্রি ভ্যালু আমরা সবাই জানি 1/√3। সবাই জানি যে tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। দ্যাটস অল। যেহেতু ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে সেই জন্য এই এক্সারসাইজ 8.3 এর পরবর্তী অঙ্কগুলি আমি পরবর্তী ক্লাসে করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমাদের নিকট আমি প্রমিস করেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি কীভাবে তোমরা মনে রাখবে সেটি আমি প্রতিজ্ঞাটি আমি রাখতে যাচ্ছি। কোনো দিনও এ জীবনে তোমরা ভুলবে না। এ জীবনে তোমরা ভুলবে না, যেহেতু একটি শ্লোক মনে রাখবেন, প্রথমে লিখে নেই, তারপর তোমাকে দেখিয়ে দেব যে আমরা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ নিলাম যার সিকোণটি হচ্ছে 90 ডিগ্রি বিকোণ এবং এখানে এক কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। যদি আমরা সাইন লিখি, সাইন এবং সাইন বলার সঙ্গে সঙ্গে যে অনুপাতটি আসে সেটি হচ্ছে লম্ব বাই, যদি আমরা বিকোণ সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। লম্ব ইংলিশ হলো পারপেন্ডিকুলার, লম্বকে আমরা ইংরেজিতে বলি পারপেন্ডিকুলার, ভূমিকে আমরা বলি বেস, আর এটা বলি হাইপোটেনাস। অতিভুজ হাইপোটেনাস, TEN হাইপোটেনাস। হলো, তাহলে সাইন বলার সঙ্গে সঙ্গে আসে লম্ব বাই অতিভুজ মানে P/H, লম্ব বাই অতিভুজ। ইন্টারেস্টিং কিন্তু হতে যাচ্ছে আজকের এখনকার এই টপিক। কস বলার সঙ্গে সঙ্গে আমরা বলি ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস। হলো, এবং টেন বলার সঙ্গে সঙ্গে আমরা বলি লম্ব বাই ভূমি বিকোণ সাপেক্ষে। কারণ লম্বটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে P আর ভূমিটা হচ্ছে B। হলো, আমরা ওইটা পেলাম সাইনের অনুপাত, কসের অনুপাত এবং টেনের অনুপাত। কি এসেছে? PBP/HHH। মনে রাখবে কিরকম? পণ্ডিত বদ্রীপ্রসাদ হর বলে। আমি আবার বলছি, পণ্ডিত বদ্রীপ্রসাদ হর বলে। তাহলে পণ্ডিতের কি আসলো? P। বদ্রীপ্রসাদের কি আসলো? B। পণ্ডিতের কি আসলো? P। বদ্রীপ্রসাদের B। বদ্রীর B। প্রসাদের কি আসলো? P। হর H আর বলের কি আসবে? B। P/H মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মানে সাইন। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস হলো সাইন। বেস বাই হাইপোটেনাস, ভূমি বাই অতিভুজ কস, আর পারপেন্ডিকুলার বাই বেস লম্ব বাই ভূমি মানে কি আসে? টেন। এবং ওইটাকে যদি আমরা
লবকে হর এবং হরকে যদি লবে চেঞ্জ করি তাহলে আমরা পেয়ে যাব অপর যে তিনটি অনুপাত সেটি পেয়ে যাব এইচ বাই ভি ই বি পি সাইন কস টেন এখন দেখো সাইনের রেসিপ্রোকালটা হচ্ছে কোসেক পি বাই এইচ এখানে কি আসবে এইচ বাই পি কোসেক তারপরে হলো এখানে কি ছিল কস কসের রেসিপ্রোকালটা হচ্ছে সেক ভি বাই এইচ ভূমি বাই হাইপোটেনাস না হয় হাইপোটেনাস বাই বেস সেক আর টেনের রেসিপ্রোকালটা আসবে কট টেনটা ছিল পি বাই ভি তাহলে কটটা আসবে বি বাই পি তাহলে আমি আবার বলছি এই লাইনটি কি বলেছি পণ্ডিত বদ্রীপ্রসাদ হর হর বলে তোমরা সবাই খুব বেশি ভালো থাকো সুস্থ থাকো ইহাই আমরা কামনা করি ধন্যবাদ।